আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিঙ্ক 2+ এর লবণ সাদা কিন্তু কপার 2+ আয়নের লবণ নীল কেন, ব্যাখ্যা করো। এটা সহজ হিসাব যে এখানে তো তোমাদের জাস্ট জিঙ্ক আর কপার দিয়ে আসতেছে, এরকম তো যে কোনো মৌল দিয়ে আসতে পারে। এখন দুইটা প্রশ্ন তো মুখস্থ। লবণ যদি কালারফুল বলে, যেটা বলবে কালারফুল সেটা মনে করবা যে আমাদের দৃশ্যমান অঞ্চলে পড়ে, যার জন্য সেই কালারটা আমরা দেখতে পারি। আর সহজ হিসাব যেটা আমাদের দৃশ্যমান অঞ্চলে পড়ে না, সেই আলোগুলাকে আমরা দেখতে পারি না, সেগুলোর জন্য আমরা কি সাদা দেখি। আর যারা রঙিন যৌগ তৈরি করে তাদের ডি অরবিটাল অবশ্যই আংশিক পূর্ণ, মানে তারা হচ্ছে অবস্থান্তর মৌল। তাহলে আমরা একটা যৌগ বললেই প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরটা দেওয়া থাকবে। যেহেতু আমাদের বলতেছে ওর কপার 2+ এর লবণটা নীল, তার মানে আমি বুঝতেছি যে কপার 2+ হচ্ছে অবশ্যই অবস্থান্তর মৌল, যার ডি অরবিটাল কি পরিপূর্ণ না। আর জিঙ্কের লবণ যেহেতু সাদা, তার মানে আমি বুঝতে পারবো কি এটা একটা অবস্থান্তর মৌল না। কারণ অবস্থান্তর মৌল যদি হইতো অবশ্যই তার বর্ণটা কি হইতো, রঙিন হইতো। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। জিঙ্কের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। জিঙ্ক হচ্ছে 30, 1s 2s 2p 3s 3p 4s 3d 10। এ হলো আমাদের জিঙ্ক। 2 2 4 10 12 6 18 20 আর 10 30। তাহলে জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন গঠন করলে তার হবে, জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করার পরে তার ইলেকট্রন বিন্যাসটা কি দাঁড়ায়। জিঙ্ক 2+ এর জন্য ঠিক আছে 1s 2s 2p 3s 3p। জিঙ্ক কি করবে, এই লাস্টের অরবিটাল থেকে আমরা জানি দুইটা ইলেকট্রন কি করবে, ত্যাগ করে দিবে। তাহলে 3d তে থাকবে 10 আর 4s এ কে থাকবে 0। ঠিক আছে, এই হলো আমাদের 2 2 4 10 12 6 18 আর 10 28, কারণ তার 30টা ছিল, সে লাস্টের থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় এর ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় এর সর্বশেষ শক্তি স্তরের ডি অরবিটালে কোনো বেজোড় ইলেকট্রন নেই। ঠিক আছে,
জিঙ্কের সর্বশেষ শক্তি স্তরে কি নেই, কোনো বেজোড় ইলেকট্রন নেই। ফলে জিঙ্ক 2+ আয়ন শক্তি শোষণ করে নিম্নতর, আমরা জানি শক্তি শোষণ করলে তারা নিম্ন স্তর থেকে উপরের স্তরে যায়, আবার শক্তি বিকিরণ করলে উপরের স্তর থেকে কি নিচের স্তরে নেমে আসে। তাহলে শক্তি শোষণ করে নিম্নতর শক্তি স্তর হতে উচ্চতর শক্তি স্তরে গমন করতে পারে না। তারা শক্তি শোষণ করে নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে কি গমন করতে পারে না। উচ্চ আলো ব্যবহার করে উচ্চ আলো ব্যবহার করে জিঙ্ক 2+ আয়নকে জিঙ্ক 2+ আয়নের ইলেকট্রনকে যদি আমরা ওকে অনেক পাওয়ার দিই, মানে অনেক প্রেসার করে দিই, উচ্চ আলো ব্যবহার করে জিঙ্ক 2+ আয়নের ইলেকট্রনকে উচ্চতর শক্তি স্তরে পাঠানো যায়। কিন্তু এটি আমাদের দৃশ্যমান অঞ্চলে পতিত হয় না। কিন্তু এই আলোটা আমাদের দৃশ্যমান অঞ্চলে আসে না, আমরা একমাত্র দৃশ্যমান অঞ্চলের আলোগুলাই কি দেখতে পারি, সেটা হচ্ছে বামার সিরিজ। আমরা জানি সিরিজ আছে লাইম্যান, বামার, প্যাশন, ব্যাকেট, ফান্ড। ঠিক আছে, এই পাঁচটা আছে যার মধ্যে আমরা শুধুমাত্র বামার সিরিজের আলোগুলা দেখতে পারি, অন্যান্য সিরিজের কোন আলোয় আমরা দেখতে পারি না। তার মানে অবশ্যই জিঙ্কটা কি করে না, এই যেহেতু শক্তি শোষণ করে নিম্ন থেকে উচ্চতে যায় না, আবার উচ্চ থেকে শক্তি বিকিরণ করে নিম্নতে আমাদের দৃশ্যমান অঞ্চলে আসে না। যেহেতু দৃশ্যমান অঞ্চলে আসে না, এর জন্য আমরা এটাকে কি দেখি, সাদা দেখি। তাই জিঙ্ক 2+ এর লবণকে আমরা সাদা দেখি। ঠিক আছে, কিন্তু আর এটা কে, কপার না? কপারের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। কপারের ইলেকট্রন বিন্যাসটা নিম্নরূপ। তাহলে কপারের ইলেকট্রন বিন্যাস কি হবে? কপার আমরা জানি 29, 1s 2s 2p 3s 3p 4s 3d 9। এটাকে আমরা দুই ভাবে লেখা লাগে, তাই না? এটা আমাদের জানা আছে, কারণ ডি অরবিটাল কখনো কি থাকতে চায় না, ডি অরবিটাল কখনো 9টা বা 4টা থাকলে তারা পরিপূর্ণ বা আংশিক অর্ধপূর্ণ থাকতে চায়, এর জন্য সে সর্বশেষ শক্তিস্থ ইলেকট্রনটা নিয়ে নেবে। তাহলে 1s 2s 2p 3s 3p, আর এই একটা ইলেকট্রন এখানে চলে গেলে 3d10 আর 4s1। ঠিক আছে, তাহলে কপার কপার দুটি ইলেকট্রন ত্যাগ করে
তার ইলেকট্রন বিন্যাস তার ইলেকট্রন বিন্যাসটা কি হবে? কপার 2+, তাই না? 1s 2s 2p 3s 3p। দেখো এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে যাবে, এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে যাবে, তাহলে 3d9 আর হলো 4s0। ঠিক আছে, তাহলে এখন আমি কি লিখতে পারি? কপার 2+ এর ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় কি আছে, কপার 2+ এর সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন বিদ্যমান। এই বেজোড় ইলেকট্রন থাকায় কপার কি করবে, সহজে শক্তি শোষণ করে নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে লাফ দিতে পারে। ফলে কপার 2+ আয়ন সহজেই শক্তি শোষণ করে নিম্নতর শক্তি স্তর হতে উচ্চতর শক্তি স্তরে গমন করতে পারে। ঠিক আছে, তাই কপারটা সহজেই শক্তি শোষণ করে নিম্নতর শক্তি স্তর থেকে কোথায় যেতে পারে, উচ্চতর শক্তি স্তরে গমন করতে পারে এবং শক্তি বিকিরণ করে পুনরায় নিম্নতর শক্তি স্তরে ফিরে আসে, যা আমাদের দৃশ্যমান অঞ্চলে পতিত হয়। যেহেতু এটা আমাদের দৃশ্যমান অঞ্চলে পড়ে, তাই আমরা কি বলতে পারি, তাই আমরা কপার 2+ এর লবণকে নীল দেখি। আচ্ছা, দৃশ্যমান অঞ্চলে এটা নাম দিয়ে দিই আমরা একটা, দৃশ্যমান অঞ্চলটার নাম কি, নীল অঞ্চল পতিত হয়। আমাদের দৃশ্যমান যে নীল অঞ্চল আছে সেই অঞ্চলে পতিত হয়, তাই আমরা কপার 2+ এর লবণকে নীল দেখি, আর যেহেতু জিঙ্কেরটা পরিপূর্ণ তাই আমরা এই লবণটাকে আমরা কি সাদা দেখি। এটা যে কোনো
এই দুইটা মৌল বাদে বিভিন্ন মৌলের জন্য হতে পারে। জাস্ট নিয়মটা শুধু মনে রাখবা, তাহলে প্রতিটা কি তোমরা উত্তর সঠিকভাবে করতে পারবা। আশা করি এতটুকু সকলে বুঝতে পেরেছো। যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম।